पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখো এখন কিন্তু গরম জল করতে বসিয়ে দিয়েছি। খালি পেটে প্রত্যেক দিন গরম জল খাই, তোমরা প্রায় কম বেশি সবাই জানো। তো এই কারণে কিন্তু গরম জলটা বসিয়ে দিয়েছি। গরম জল হয়েও গেছে, এখন কিন্তু এই দেখো গ্লাসের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর ইন্ডাকশানেই কিন্তু এখন সমস্ত কিছু করি, মানে রান্না বান্না, গরম জল বলো, কফি বানানো বা চা বানানো, সমস্ত কিছু খুব একটা বেশি কিন্তু গ্যাস ব্যবহার করি না। আর ইন্ডাকশানে না তাড়াতাড়িও হয়ে যায় আমার মনে হয় আর কি। তো ওই জন্য কিন্তু ইন্ডাকশানেই এখন সমস্ত কিছুই করি। যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু কাজে গেছিলো, কাজ থেকে প্রায় চলে এসেছিলো 6:30টার দিকে। আর এখন গেছে ও স্নান টান করে ফ্রেশ হতে। এই দুধ নিয়ে এসেছিলো, এখন কিন্তু এই দেখো দুধটা আমি ঢেলে নিলাম। দুধ কিন্তু এখন আমি গরম করতে বসিয়ে দিব। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে দিদিভাই তুমি কেন বলছো দাদাভাই কাজে গেছে। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই না ডিউটি বলাটা খুব একটা বেশি পছন্দ করে না। আমি একবার বলেছিলাম ভিডিওতে, ও শুনেছিল, মানে ও তো আমার ভিডিওগুলো দেখে, তো ওই কারণে আমাকে বলেছিল যে তুমি ডিউটি বলবে না, তুমি বলবে আমি কাজে গেছি। তো ওই কারণেই কিন্তু আমি সবসময় বলি যে ও কাজে গেছে। তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে তোমরা কোয়ার্টারে এসে কি পুজো করো না। অ্যাকচুয়ালি আমরা আগে যেখানটায় ছিলাম, যে কোয়ার্টারে, ওই কোয়ার্টারে কিন্তু খুব একটা বেশি দিনের জন্য থাকবো না বলে আমরা কিন্তু ঠাকুর বের করাইনি। আর এখন যে কোয়ার্টারে আমরা চলে এসেছি, এই কোয়ার্টারে কিন্তু আমরা পার্মানেন্ট থাকবো। ওই কারণেই কিন্তু এই দেখো যা ঠাকুর নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেই ঠাকুরগুলো বের করেছি। আর তোমাদের দাদাভাই প্রত্যেক দিন সকালবেলাতে কিন্তু স্নান করে পুজো করে তারপরে খেয়ে দিয়ে কাজে বেরিয়ে যায়। আর আমি কিন্তু সন্ধ্যাবেলাতে সন্ধ্যাটা দিয়ে দিই। তো যাই হোক, ও কিন্তু দেখতেই পেলে পুজো দিয়ে দিয়েছে। আর এখানটায় কিন্তু ফুল খুব একটা বেশি পাওয়া যায় না, ওই কারণে কিন্তু ফুল টুল আমাদের কাছে কিছুই নেই। ধূপ আর প্রদীপ দিয়েই কিন্তু পুজোটা দিয়ে দিই। আর ঠাকুরের জন্য কোনো কিছু ভোগ কেনা হয়নি। তো যবে বাজারের দিকে বেরাবো তবে কিন্তু অবশ্যই ঠাকুরের জন্য ভোগ নিয়ে আসবো কিনে। আর তোমাদের দাদাভাই সমস্ত কিছু নিয়ে এসছে, তো ও যা পেরেছে তাই নিয়ে চলে এসছে। ওকে বলেছিলাম কিন্তু ও বললো যে আমি পাইনি, ওই কারণে নিয়ে আসেনি। তো যাই হোক, পরে কোনো একদিন গেলে অবশ্যই নিয়ে আসবো। আর এখন দেখো, এখন এই যে আমি কফি বানাচ্ছি, আর ও কিন্তু ড্রাই ফ্রুটস যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু দুজনের জন্যই থালাতে সুন্দর করে রেখে দিয়েছে। আর এখন এই যে দেখো আপেল কেটেছে, আর কিন্তু কলা ছিল, সেগুলোই কিন্তু থালাতে খুব সুন্দর করে গুছিয়ে রাখছে। সত্যি কথা বলতে কি, যখন তোমাদের দাদাভাই ফ্রি থাকে না, আমাকে কিন্তু প্রচুর পরিমাণে কাজে হেল্প করে। ওকে বলতে হয় না, ও নিজেই চলে আসে রান্নাঘরে আমাকে হেল্প করে। মাঝে মধ্যে কিন্তু যখন ওর প্রচুর পরিমাণে কাজের চাপ থাকে, প্রচুর পরিমাণে সারাদিন ব্যস্ত থাকে বা প্রচুর খাটাখাটনি করে রুমে আসে, তখন করে না। না হলে কিন্তু যখন ফ্রি থাকে বা ওর করতে ইচ্ছে হয় বা শরীর ঠিক থাকে, তখন কিন্তু প্রচুর পরিমাণে আমাকে হেল্প করে। সত্যি এই জিনিসগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভালো লাগে। আর ভাঙাচোরা ঘর হোক বা রাজপ্রাসাদ হোক, যাই হোক না কেন, নিজের হাজব্যান্ডের কাছে থাকার মতন সুখ মনে হয় আর কোনো কিছুই নেই। তো এখন এই যে দেখো দুজনের খাবার দাবার মোটামুটি রেডি হয়ে গেছে। আর ওই দিকটায় আমি কফিটা এখন বানাচ্ছি। একজন আমাকে কমেন্ট করছিল যে অর্পিতা দি, মানে আমার কোয়ার্টারে এসে একজন দিদির সঙ্গে পরিচয় হয়েছে, ওই দিদির সঙ্গে কথা বলতে চায়। তো ওই দিদিকে আমি বলে দিয়েছি, মানে অর্পিতা দিকে আমি বলে দিয়েছি যে দিদিভাইটা আমাকে কমেন্ট করেছে, ও তোমার সঙ্গে কথা বলবে। তুমি নাকি ওর কলেজ ফ্রেন্ড না স্কুল ফ্রেন্ড না কী সব আমাকে বলছিল, আমার ঠিক মনে নেই। যাই হোক, অর্পিতা দি তোমার সঙ্গে কথা বলবে, তুমি রাগ করো না। অ্যাকচুয়ালি অনেকেই কমেন্ট করে, তো কোন কমেন্ট ছেড়ে কোন কমেন্ট পড়বো নিজেও বুঝতে পারি না। তো কমেন্ট আমার যেদিনকে চোখে পড়েছিল সেই দিনকেই কিন্তু আমি অর্পিতা দিকে বলেছিলাম যে তোমার এরকম একটা ফ্রেন্ড আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করছে, তুমি ওর সঙ্গে কথা বলবে। তোমার নামও কিন্তু আমি ওকে বলে দিয়েছি, আর নাম বলার সঙ্গে সঙ্গে ও কিন্তু চিনতে পেরেছে। তোমাকে কিন্তু অবশ্যই ফোন বা মেসেজ কিছু একটা করবে। তো যাই হোক, চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে, শুধুমাত্র এই যে পকোড়াগুলো বানাতে বাকি আছে। তো চলো এটা দেখাই, এটার মধ্যে কি আছে। এই যে দেখো, সব রকম সবজি দিয়ে পালং শাক দিয়ে ডাল বানিয়েছি। এটা তোমাদের দাদাভাই ভীষণ পছন্দের, আর ও বলেছিল পালং শাকের পকোড়া বানাতে, ওই কারণে কিন্তু পালং শাকের এই যে পকোড়াগুলো এখন ভাজা চলছে। আর এখানটায় কিন্তু ভাজা আছে, এই দেখো। আর ডালটা একটু বেশি করেই বানিয়েছি, কারণ আজকে তো যাবো একটা জায়গায়, প্রোগ্রাম আছে, তো ওই কারণে ডালটা একটু বেশি করে বানিয়ে রেখে দিচ্ছি। রাতের বেলা এলে ডাল তো আছে, আর কিছু একটা তরকারি বানিয়ে নিব। তো চলো এখন রান্না বান্না
যেটা বাকি আছে করে নিই, পরে কথা হবে আবার। তো এই যে দেখো এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে আমার বর যেখানটায় কাজ করে ওখানটায় কিন্তু আমাদের প্রোগ্রাম আছে একটা, মানে বুঝতেই পারছো কি প্রোগ্রামের কথা বলছি। আর কম্পিটিশানে তো আমার নাম ওরা জোর করে দিয়েছে। আমার কাছে যা যা জিনিস ছিল সেগুলো দিয়ে আমি যতটুকু পারি নিজের মতন করে সাজগোজ করেছি। যেহেতু আমার কাছে কোনো কিছু জিনিস নেই, তো ওই কারণে কিন্তু যেমন পেরেছি যে কটা জিনিস আছে সেগুলো দিয়েই সাজগোজ করেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো বিকেলবেলাতে কিন্তু আমাদের প্রোগ্রামটা ছিল। তো তারপরে কিন্তু চলে এসেছিলাম প্রোগ্রাম থেকে বাড়িতে, আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো চাউমিন। আর এখানকার চাউমিনে কিন্তু ডিম থাকে না, বাড়িতে কিন্তু ডিমের ভুজিয়া মতন করে চাউমিনের উপরে কিন্তু ছড়িয়ে দুজন মিলে বসে খাওয়া দাওয়া করছিলাম। কোয়ার্টারে আসতে না আসতে বর আমাকে সোনার জিনিস গিফট করলো, তাও আবার একটা নয়, এই যে দুটো। তো এই দুটো বক্সের মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু তোমাদের দাদাভাই আমাকে গিফট করেনি, এগুলো কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি তোমরা আমাকে 2-4 জন কমেন্ট করছিলে দিদিভাই তুমি কোয়ার্টারে কি সোনার জিনিস নিয়ে গেছো একটুখানি জানিও। তো এই কারণেই কিন্তু আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কোয়ার্টারে আমি কি টুকটাক সোনার জিনিসগুলো নিয়ে এসেছি। তাছাড়া এখানটায় আমি দুটো প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম, তো দেখছি অনেকেই কিন্তু সোনার জিনিস পরে যায়। যাই হোক আমি বুদ্ধি করে টুকটাক জিনিসগুলো নিয়ে এসেছি, কারণ আমার না সিটি গোল্ডের যে জিনিসগুলো হয় সেগুলো কিন্তু পরতে খুব একটা বেশি ভালো লাগে না। মাঝে মধ্যে ইচ্ছে হলে পরি, না হলে কিন্তু আমার একদমই ইচ্ছে করে না ওই জিনিসগুলো পরে কোথাও যেতে। সবসময় কিন্তু আমি যতটুকু পারি টুকটাক সোনার জিনিস যা আমার আছে সেগুলোই কিন্তু পরে যাই। তোমরা যারা রেগুলার ভিডিও দেখো ভালো করেই জানবে। তো যাই হোক চলো এখন দেখাই কি কি জিনিস আমি নিয়ে এসেছি। তো সবার প্রথমে দেখাই শাঁখা বাঁধানো। এই যে দেখো আমার যে শাঁখা বাঁধানো ছিল ওটা কিন্তু আমি নিয়ে এসেছি, এই যে। আর এই দেখো এই পাতের নোয়া বাঁধানোটা নিয়ে এসেছি। ব্রেসলেট যে নোয়া বাঁধানোটা যেটা আমাকে আমার বাবা মা দিয়েছে ওটা কিন্তু আমি নিয়ে আসিনি, ওটা নিয়ে এলে কিন্তু ভালো হতো। যাই হোক এই যে এই দেখো এই শাঁখা বাঁধানোটা, আমার তো এক জোড়াই শাঁখা বাঁধানো। আর আরো একটা যে আছে ছোট্ট ছোট্ট সোনা দেওয়া, ওটা কিন্তু নিয়ে আসিনি, ওটা বাড়িতেই থেকে গেছে। ওটা নিয়ে এলেও কিন্তু ভালো হতো, রেগুলার কিন্তু পরা যেত। যাই হোক আর কিন্তু নিয়ে এসছি এই যে দেখো পলা বাঁধানো, এই যে এটা। তো শাঁখা বাঁধানো পলা বাঁধানো তোমাকে বিয়ের সময় দিয়েছিল আমার বাবার বাড়ি থেকে, তো এগুলোই নিয়ে এসছি। আর তোমরা কিন্তু 2-1 জন আমাকে কমেন্ট করছিলে দিদিভাই তুমি যে রেগুলার করো পাতের শাঁখা বাঁধানোটা এটা কি সোনার? মানে এখন যেটা তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এটা কিন্তু সোনার নয়, এটা তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছিল, এটা কিন্তু এমনি নর্মালি সিটি গোল্ডের। আর এই যে দেখো এটাও কিন্তু নিয়ে এসছে, এটা কিন্তু সোনার নয় সিটি গোল্ডের। তো এটা বেশ ভালো লাগে এই কারণে কিন্তু এই চোকারটা নিয়ে এসছি। আর এই যে দেখো গলায় কিন্তু সোনার চেন আছে, সবসময় পরি, এটাও পরা আছে, পরা অবস্থায় আমি এখানটায় এসছি। আর তোমাদের দাদাভাইয়ের গলায় একটা সোনার চেন আছে। তো আংটির মধ্যে আমি কিন্তু 3টে আংটি নিয়ে এসছি অলরেডি। কিন্তু আমার হাতে এই যে দেখো দুটো আংটি পরা আছে, দেখতেই পাচ্ছ। এই আংটি কিন্তু তোমাদের দাদাভাই এবছর জন্মদিনে আমাকে গিফট করেছে, এই যে এটা। আর এটা তো ডায়মন্ডের রিং, এটাও কিন্তু হাতে পরা আছে। আর এটা তো একটা রূপোর আংটি। তাছাড়া কিন্তু আমি একটা পোলা আংটিও নিয়ে এসেছি, এই যে দেখো এটা হাতে পরে দেখাচ্ছি, এই যে দেখো এই 3টে আংটি কিন্তু আমি নিয়ে এসেছি, বাদ বাকি আর কোনো আংটি নিয়ে আসিনি। আর তোমাদের দাদাভাই দেওয়া এই কানের দুলটাও কিন্তু আমি নিয়ে এসেছি, এটা আমার ভীষণ পছন্দের, ওই কারণে কিন্তু এটাও আমি নিয়ে এসেছি। এই যে দেখো এটা এই একটা কানের দুল নিয়ে এসেছি। আর এই যে দেখো এই একটা কানের দুল নিয়ে এসেছি, এটা কিন্তু বিয়ের সময় দিয়েছিল তোমাদের দাদাভাইয়ের দাদু। এই যে এই কানের দুলটাও কিন্তু আমার ভীষণ পছন্দের, যেহেতু এটা আমি নিজে পছন্দ করে নিয়েছিলাম ওই কারণে কিন্তু এটা আমার ভীষণ ভীষণ পছন্দের। কিন্তু এটা আমাকে গিফট করেছিল তোমাদের দাদাভাইয়ের দাদু আমার রিসেপশনে। তো যাই হোক এই যে দেখো এই কানের দুলটা, অনেকেই কিন্তু এই কানের দুলের ফটো নিয়ে নিজেদের মতন করে সোনার মানে বানিয়েছে এই কানেরটা আর কি। তো যাই হোক এটাও এখন সরিয়ে দিচ্ছি। আর কিন্তু নিয়ে এসছি এই যে দেখো এই হারটা। আর চোকার নিয়ে আসিনি, প্রথমে ভাবছিলাম নিয়ে আসবো, তারপরে তোমাদের দাদাভাই বললো যে না প্রথম যাচ্ছ নিয়ে যাওয়ার দরকার নেই, পরে না হলে নিয়ে আসবে, তো এই কারণে কিন্তু নিয়ে আসিনি। যাই হোক এই যে দেখো এই লকেট দেওয়া হারটাও কিন্তু নিয়ে এসছে, এটা কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের, যেহেতু তোমাদের দাদাভাই দিয়েছিল ওই কারণে কিন্তু এটা আমার ভীষণ পছন্দের, তো ওই কারণে এটা কিন্তু নিয়ে এসছি। আর এই লকেট দেওয়া হারটা কিন্তু সব শাড়ির সঙ্গে যাবে। তো যাই হোক এই টুকটাক কয়েকটা জিনিসই কিন্তু নিয়ে এসছি, আর কিন্তু কিছুই নিয়ে আসিনি। আর কানে দেখো ছোট্ট ছোট্ট কানের দুল পরা আছে, এটাও কিন্তু নিয়ে এসছি রেগুলার পরার জন্য। ব্যাস এই টুকটাক কয়েকটা জিনিস।
তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো সবাইকে টাটা।